আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আপনাদের জন্য দোয়া করেছি আপনারা ভালো থাকেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখার মালিক, আর আমরা সবাই ভালো থাকবো, এটাই আমাদের কামনা। আলহামদুলিল্লাহ। আমি আজ রান্না করতেছি লাল শাক দিয়ে শিং মাছ। কে কে লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না খেয়েছেন? অনেকে বলে মাছ দিয়ে আবার শাক দিয়ে কিভাবে রান্না করে। আমি আল্লাহর রহমতে মোটামুটি সব ধরনের রান্না পারি। মেয়ে দেখতে আসলে যেমন বলে না যে আমি সব পারি বলছো, আমি যে খাটা রাঁধতে পারি সেটা বলছো। আমার গল্পটা না ঠিক তেমন। আমি আসলে সত্যি সত্যি না সব কিছু রান্না করতে পারি। আমার মায়ের থেকে শিখেছি যে শিক্ষা কখনো কেউ ভুলে না, এটা চিরদিন অমর হয়ে থেকে যায়। আমার মা যখন রান্না করতো তখন শীতের দিনে যেয়ে চুলার পরে বসে গরম নিতাম আর মায়ের রান্নাটা দেখে নিতাম। দেখে দেখে আমি শিখে রেখেছি। আর এখন আমার আর কারোর কাছে জিজ্ঞেস করা লাগে না। ওই যে এই জন্য তো কথাই বলে মা আমাদের প্রধান, মা আমাদের শিক্ষার মূল, মাই আমাদের ভালোবাসার অংশ, মাই আমাদের ভালোবাসাটাকে জন্ম দেয়, মা আমাদের ভালোবাসার খনিটাকে মজবুত করে দেয়। মায়ের কাছেই সব কিছু। শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখবেন গায়ে প্রচুর রক্ত হবে। যাদের রক্ত সমস্যা বেশি তারা বেশি মাছ আর শাক রান্না করবেন ঝোল করে। হলুদের অংশটা শাকে কম দিবেন, কিন্তু অনেকে বুঝতে পারবেন। আমি এখানে হালকা হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া এবং লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। আপনাদের ছোট যারা বাচ্চা আছে তাদেরকেও লাল শাকের ঝোল করে খাবেন। লাল শাকে কোনো ক্যালোরি নেই, তবে ভিটামিন রক্ত প্রচুর জমা হবে। শাক সবজিতে কোনো এই লাল শাকে কোনো অ্যালার্জি নেই। এটা ছোট বড় সবাই খেতে পারে, আর মোটামুটি সবারই পছন্দ। তারপরও কার কেমন জানি না, আমার অনেক পছন্দ। আমি অনেক ছোটোবেলা থেকেই বেশি ঝোলের তরকারি, আমার আম্মা যখন রান্না করতো সবসময় শাকটা বেশি রান্না করতো। যেমন পুঁই শাক মাছ দিয়ে, লাউ শাক মাছ দিয়ে, লাল শাকের ঝোল, পালং শাকের ঝোল। মা এগুলো আমাদের প্রচুর খাওয়াতো। আর আমাদের সংসারে অভাব ছিল তো, নুন আনতে পান্তা পুরাতো। সে সময় আমরা ছোটোবেলা থাকতে আমাদের সংসারে অনেক অভাব ছিল। তখন আমার আম্মা শুধু এক পদের তরকারি জানতো, মাঝে মাঝে 2 পদের তরকারি রান্না করতো। কিভাবে? যখন আব্বা বাজার থেকে একটা ইলিশ মাছ আনতো বড় দেখে, তখন ওই যে পিঠের যে বড় বড় মাছগুলো আমাদের ভুনা করে দিত। আর তারপরে হালকা সবজি যেমন শাপলা, তারপরে পুঁই শাক বা কমলি শাক, এটা দিয়ে উনি ঝোলের তরকারি রান্না করতো, পেটের মাছ ল্যাঞ্জা মাথা দিয়ে।
সেই স্বাদ এখনও ভুলতে পারি না। আমরা এত মজা করে রান্না করি, কিন্তু মায়ের ওই স্বাদটা কখনো আর পাচ্ছি না। এই যে আমি লাল শাক নিয়ে নিয়েছি, 2 আটি লাল শাক নিয়েছি। এটা এখন দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শাকটা আমি দিয়ে দিলাম। যারা রান্না করতে জানেন না বন্ধুরা, সবাই তো লাল শাক ভেজে খান, এভাবে করে নেবেন। আমি এখানে 1 মাগ গরম পানি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এখন। শাকে তো বেশি পানি লাগবে না, শাকের অংশ থেকে আরও পানি বের হবে, তার জন্য আমি 1 মগ পানি দিয়েছি। বেশি পানির প্রয়োজন হবে না শাকে। আর শাক কখনো বেশি পানি দিয়ে জাল দিবেন না, শাকের ভিটামিনের ঘাটতি হয়ে যায় এবং শাকগুলো বেশি সিদ্ধ হলে কালচা ভাব হয়ে যাবে। তার জন্য এই যে আমি 1 মগ পরিমাণ পানি দিয়েছি, বেস্ট, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে। এটা দিয়েই আমি মাছের ঝোলটা করে নেব। লাল শাকের ঝোল আপনার বিশেষ করে বেশি খাই কোন দেশে আমি বলতেছি, চাঁদপুর ডিস্ট্রিক্ট, কুমিল্লা, নোয়াখালী, এই 3টা দেশে বেশি লাল শাকের ঝোল খায়। হয়তো আপনারা অনেকেই জানেন না। দেখেছেন বন্ধুরা, এই যে দেখেন আমার এই যে ঝোলটা লাল লাল, হলুদ দিবেন না একবারে। আপনার দিতে ইচ্ছা করলে একবারে একটু কোনো রকম চামচের আগায় করে একটু হলুদ দিতে পারেন, আপনার পেঁয়াজের কালারটা যাতে একটু হালা হলুদ হয়ে যায়, সেইভাবে আপনি করতে পারেন। এই যে আমি দিয়ে দিয়েছি, আমি কি দিয়ে রান্না করছি, এই যে শাকে কখনো ওভাবে কাঁচা মাছ দিবেন না। এই যে শিং মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, এভাবে ভেজে নেবেন। হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। শুধু হলুদ দিয়ে কখনো মাছ ভাজবেন না। যারা হলুদ দিয়ে মাছ ভাজে তাদের মাছে একটা কাষ্টা গন্ধ আসে। কখনো শুধু হলুদ দিয়ে আপনারা মাছ ভাজবেন না। মরিচের গুঁড়া এখানে অংশগ্রহণ করবেন এবং হলুদ লবণ। মাছগুলো এখন আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো, নরম শাক তাড়াতাড়ি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এভাবে দিয়ে দিব। আপনার কাঁচা মাছটা দিলে শাকের সাথে কেননা গন্ধ আসবে, এজন্য সবসময় আপনি এভাবে দিয়ে দিলেও আপনার মাছটা ভাঙবে না ইনশাল্লাহ। এই যে দিয়ে দিচ্ছি এভাবে, বা মাছ ভাঙবে না। এটা ঝোলটা কমে যাবে ইনশাল্লাহ। এই যে শাকে মাছে জড়িয়ে গেছে, শাক আর মাছ একসাথে হয়ে গেছে। এখন ঢেকে দেব। এই ঝোলটা যখন অর্ধেক হয়ে যাবে আর এই শাক থেকে আরও পানি বের হবে। এই যে এর থেকে অনেক ঝোল বেড়ে যাবে। যতটাই ঝোল বাড়বে, যখন অর্ধেক হবে আপনি নামিয়ে ফেলবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি লাল শাক রান্না করা শিখালাম, কেননা অনেকে লাল শাক রান্না করে কখনো খায়নি। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন বন্ধুরা। আর আমার রান্নাটা ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের জন্য আমার ভালোবাসা থাকবো অন্তর থেকে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।